নমস্কার সুধীজন, আমি মৃত্তিকা আবার এসে হাজির মৃত্তিকানাথ চ্যানেলে। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। বন্ধুরা, বর্তমানে চলছে 2026 সাল, আর সেই সময় সালটি ছিল 2006 সাল। 2006 সাল, আমি জেনজিদের কথা বলছি না, যারা তার আগের জেনারেশন ওয়াই, মিলেনিয়ালস যাদেরকে বলা হয়, বা জেনারেশন এক্স, তারও আগের জেনারেশন, তারা এই 2006 সালে ঘটে যাওয়া সিঙ্গুর আন্দোলন খুব ভালোভাবে জানেন। 2006 সালে সিঙ্গুরে টাটা মোটরস কোম্পানিতে ন্যানো গাড়ি তৈরি হওয়ার কথা। সেই সময় জমি অধিগ্রহণকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের ধর্ণা মঞ্চে বসেন, 26 দিন অনশন করেছিলেন, এবং সেটি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ক্যারিয়ারে লিফটে ওঠার মতন। মানে তারপর থেকে ওনার ক্যারিয়ার যে চচ্চর করে উঠতে শুরু করে, তা এখনো অবধি সেইভাবে কিন্তু থামেনি। এই 20 বছর উনি বেশ রাজনৈতিক ময়দানে দাপিয়েই বেড়াচ্ছেন বলা যায়। তো ধর্ণা তার জীবনের খুবই শুভ একটি বিষয়। তো যেটি তার জীবনে এত লাভদায়ক, সেটিকে তিনি ছাড়বেন কেন? কেউ ছাড়তো না, কেউ ছাড়বেও না। ইনফ্যাক্ট তার জীবনের খুব পজিটিভ একটি বিষয়কে কেউ ছাড়বে না, তো উনি বা ছাড়বেন কেন? তাই উনি ধর্নায় আরো বহুবার বসেছেন, দিল্লির যন্তর মন্তরেও বসেছেন, আরো বসেছেন। আগামীকাল উনি আবারও ধর্নায় বসতে চলেছেন। আগামীকাল 6 মার্চ 2026 উনি ধর্নায় বসতে চলেছেন। কোথায়? কলকাতার এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের কাছে উনি ধর্ণা মঞ্চে বসছেন দুপুর 2টোয়। ওনার সঙ্গে থাকছেন তৃণমূলেরই যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো এই ধর্ণা মঞ্চের মূল বক্তব্য কি? মূল বক্তব্য এসআইআর প্রসঙ্গে বলে রাখি, এখন অব্দি সর্বমোট নাম বাদ গিয়েছে 61.78 লাখ, 61.78 লক্ষ নাম সর্বমোট বাদ গিয়েছে। খসড়া তালিকায় প্রথমেই 58 লক্ষ নাম বাদ গিয়েছে, এবং আরো 60 লক্ষ নাম কিন্তু এখনো ঝুলে আছে, যাদের কোনো গতি হয়নি। মানে না নাম বাদ গিয়েছে, না এখনো অব্দি বৈধ তালিকায় ভালোভাবে ঢুকতে পেরেছে, তারা ঝুলে আছে, এবং তাদের শেষ অব্দি কি হবে সেটাও বলা কিন্তু বেশ কঠিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ফর্ম 7 ব্যবহার করে ইলেকশন কমিশন 5 লক্ষের বেশি নাম বাদ দিয়েছেন, আর ফর্ম 6 ব্যবহার করে 4 লক্ষের বেশি নাম বাদ দিয়েছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের এই নাম বাদ দেওয়ার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মত অনুযায়ী লাভবান হতে চলেছে বিজেপি বকলমে ইলেকশন কমিশনকে প্রভাবিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মত অনুযায়ী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মত অনুযায়ী তারা সকলেই বৈধ ভোটার, তাদের নাম বাদ পড়েছে, এবং এই নাম বাদ হয়ে যাওয়ার ফলে তিনি ক্ষুব্ধ, এবং এর দ্বারা বিজেপি লাভবান হতে চলেছে। এখন এই প্রসঙ্গে ইলেকশন কমিশনের বক্তব্য কি? ইলেকশন কমিশনের স্পষ্ট বক্তব্য, এই সমস্ত ভোটারদের সঠিক নাগরিকত্ব খুঁজে পাওয়া যায়নি, তাই তাদের নাম বাদ চলে গিয়েছে। আর বিজেপির বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত কথাবার্তা বলে আসলেই বিষয়টাকে ঘুরিয়ে দিতে চাইছেন। আসলে এগুলি কোট আনকোট বিজেপির কথায়, এগুলি নাটক।
তো বিষয় হচ্ছে যে দেখুন, তৃণমূলই হোক আর বিজেপি হোক, সবার লক্ষ্য কিন্তু এখন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। সবাই জিততে চায়। এখন চাওয়াটা এখানে বড় কথা নয়, দাবিটা ন্যায্য কি ন্যায্য না সেইটা বড় কথা। কিন্তু এই মুহূর্তে কার বক্তব্য ন্যায্য আর কার বক্তব্য ন্যায্য নয় সেটা কিন্তু সত্যি বোঝা যাচ্ছে না। কারণ সবাই সবার মতন করে বলবে। কবে বোঝা যাবে? বোঝা যাবে পশ্চিমবঙ্গের বিধানসভা ইলেকশনের ফলাফল যেদিন বেরোবে। যদি ফলাফলে দেখা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও জিতলেন, তাহলে এই যে বিজেপি এতদিন ধরে যা বলে আসছে যে এই সমস্ত ভোটাররাই আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতে এসছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে লাগছে, তাই উনি এতটা রিয়াক্ট করছেন, সেই কথাটি কিন্তু নস্যাৎ হয়ে যাবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আবারও জিতে যান। এসআইআর এর পরে যদি উনি আবারও জিতে যান, বিজেপির এই সমস্ত দাবি কিন্তু নস্যাৎ হয়ে যাবে। কিন্তু উল্টোটা, মমতা বন্দ্যোপাধ্যায় যদি হেরে যান, তাহলে এটা প্রমাণ হয়ে যাবে এই সমস্ত যত ভোটার ছিল যারা এসআইআর শুরু হতেই পিল পিল করে যারা কাঁটাতার পেরিয়ে তাদের যাওয়া শুরু হলো, যাওয়ার ঢল নামলো, যাদের বাবার নাম ঠাকুরদাদার নাম খুঁজে পাওয়া যায়নি, বা যে সমস্ত ভূত ভোটার মারা গিয়েছেন অথচ তারপরেও বছরের পর বছর নাম রয়ে গিয়েছে, এই সমস্ত ভূত ভোটাররা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে আসছিলেন। ভূত তো জেতাতে পারে না, তার মানে কোনো একটা মেশিনারি তৈরি করা হয়েছিল, সেই মেশিনারি জিতিয়ে দিচ্ছিল এতদিন ধরে। সুতরাং কোনটা যে সত্যি আর কোনটা সত্যি নয়, এটা ওই বৃক্ষস্য ফলেন পরিচয়তে, ফলাফল যখন বেরোবে তখন কিন্তু এটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে, সেখানে কারুর কোনো কথা তারপরে আর ধোপে টিকবে না। তো এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন।